লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ, ইচ্ছা ছিল আরাফার ময়দানে লাখো হাজীদের সাথে বসে তোমার দরবারে দোয়া করার, কিন্তু ভাগ্য সেখানে হাজির হওয়ার থেকে মাহরুম করেছে। কিন্তু তুমি তো আল্লাহ, তুমি আরাফাতেও আছো, আবার আমাদের সাথেও আছো। আজকের দিনকেই তুমি আমাদের দোয়া কবুলের দিন বানিয়ে দাও। তুমি জানো আমরা কত আশা নিয়ে তোমার দরবারে এসেছি। ইয়া আল্লাহ, আমরা এতটা দুর্বল যে আমরা জানি না আমাদের জন্য কোনটা উত্তম। তুমি তো জানো, কারণ তুমি আমাদের আল্লাহ। তুমি আমাদের অন্তরের সবটা জানো। তুমি আমাদের মনে না বলা দোয়াগুলো তোমার রহমত দিয়ে পূর্ণ করে দাও। ধৈর্যের পরে যে শান্তি আছে তা তুমি আমাদের দান করো। আমাদের সব পরীক্ষা তুমি সহজ করে দাও। আমাদের অন্তরে এত শান্তি দান করো যেন তোমার সব পরীক্ষা সহজ মনে হয়। ইয়া আল্লাহ, আগামী বছর হাজীদের নামের সাথে আমাদের নামও তুমি যুক্ত করে দাও। এই কান্নারত চোখগুলোকে তোমার কাবাঘর দেখার সৌভাগ্য দান করো। ইয়া আল্লাহ, জীবন অনেক কঠিনের মধ্য দিয়ে যাচ্ছে, তুমি সহজ করে দাও। হে আমাদের রব, এই মহিমান্বিত দিনে আমাদের হাত দুটোকে আপনি ফিরিয়ে দেবেন না। আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনার কোনো শেষ নেই। হে আল্লাহ, আপনি আমাদের অতীতের ১ বছরের এবং আগামী ১ বছরের সমস্ত গুনাহ এই আরাফার উসিলায় মাফ করে দিন। আমাদের আমলনামাকে একদম ধুয়ে মুছে সাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনিই তো আরাফার দিনে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। হে আল্লাহ, সেই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিন। আমাদের মা বোনদের জাহান্নামের লেলিহান আগুন থেকে মুক্ত করে দিন। আমাদের যে সমস্ত বোনেরা আজ সংসারে নানা অশান্তিতে ভুগছেন, যাদের মনে অনেক কষ্ট, হে আল্লাহ, আপনি তাদের মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিন। আপনি তাদের সংসারে শান্তি ও বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ ও তীব্র যন্ত্রণায় ভুগছেন, আপনি তাদের হায়াত এবং সুস্থতা দান করুন। যারা ঋণের বোঝায় জর্জরিত, তাদের ঋণ মুক্ত করে দিন। যাদের সংসারে অভাব অনটন লেগেই আছে, তাদের অভাব আপনি মুক্ত করে দিন। হে আল্লাহ, যতক্ষণ তুমি আমাকে জীবিত রাখো, ততক্ষণ গুনাহ বর্জন করার তৌফিক দিয়ে আমার প্রতি দয়া করো। অনুপকারী কথা ও কাজ থেকে আমাকে বেঁচে থাকার তৌফিক দিয়ে রহম করো। আর যে কাজ দিয়ে আমি তোমার সন্তুষ্টি পাবো, আমাকে তাতে অন্তর্দৃষ্টি দান করো। হে আল্লাহ, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তুমি এমন সম্মান ও প্রতিপত্তির অধিকারী যা ধারণাতীত। হে আল্লাহ, যাকে তুমি সরল পথে পরিচালিত করেছো, তাদের দলভুক্ত করে আমাকেও হেদায়েত দাও। যাদের তুমি ক্ষমা প্রদর্শন করেছো, তাদের দলভুক্ত করে আমাকেও ক্ষমা প্রদর্শন করো। যাদের তুমি নিরাপত্তা দান করেছো, তাদের জামাতে শামিল করে আমাকে তুমি নিরাপত্তা দান করো। আমাকে যা কিছু তুমি দান করেছো তাতে বরকত দাও। আমার জন্য যা কিছু নির্ধারণ করেছো তার অনিষ্ট থেকে আমাকে পরিত্রাণ দাও। নিশ্চয়ই সকলের উপরই তোমার হুকুম প্রযোজ্য হয়ে থাকে, কিন্তু তোমার উপর কারো হুকুম প্রযোজ্য হয় না। তুমি যার সাহায্যকারী হয়েছো সে কখনো অপমানিত হয় না, আর যাকে তুমি স্ত্রীয় দুশ্মন বলে ঘোষণা করেছো সে কখনো সম্মানিত হতে পারে না। তুমিই বরকত দানকারী। হে আমাদের পরওয়ারদিগার, তুমি সকলের উপর মহান, গৌরবময় ও পবিত্র। আমরা তোমার কাছে নিজেদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছে তওবা করছি।